সম্মানিত দিনী ভাই ও বোন, রহমতের 10 দিন চলে গিয়েছে, মাগফিরাতের দিনগুলো শুরু হয়ে গিয়েছে। এই 10 দিন একটি আমল বেশি বেশি করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। যদি এই আমলটি না করেন আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, আপনি যেদিকে যাবেন ব্যর্থ হয়ে যাবেন। কারণ হলো এই 10 দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত লাখো লাখো কোটি কোটি বান্দাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কারো গুনাহ এত পরিমাণ হয়ে থাকে যে সমুদ্রের ফেনাতুল্য হয়ে গিয়েছে, এমন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কেউ যদি এমনও হয়ে থাকে গুনাহের কারণে সে জাহান্নামে চলে যাবে এমন অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তাকে ক্ষমা করে দিবেন। এই দুনিয়ার মধ্যে বসে একটি দোয়া যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের একটি নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? সেই নূরের খুঁটি জবাবে বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি দোয়া পাঠ করেছে, একটি জিকির করেছে, এই জন্য আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুঁটিকে বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি তখন বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি না তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এমন একটি দোয়া শিক্ষা দিব, ছোট্ট একটি দোয়া, অত্যন্ত সহজ। এই দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি আপনি আপনার গুনাহ খাতাকে এই রমজান মাসে ক্ষমা করাইতে না পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া আপনার জন্য অবধারিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পেয়ে জীবনের গুনাহ খাতাকে মাফ করাইতে পারল না, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহি মিন যালিক। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি রমজান মাস পেয়ে জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করাইতে না পারেন, তাহলে আল্লাহর রাসূল আপনার জন্য বদদোয়া করে গিয়েছেন। আর আপনি গুনাহ নিয়ে বেঁচে থাকবেন সারাটি জীবন, আপনাকে দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদের মধ্যে থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ধ্বংস হওয়ার ব্যাপারে দোয়া করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, ধ্বংস হয়ে যাবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সময় থাকতে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ জীবনের যত রকম গুনাহ করেছেন, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, আপনি যে কোনোভাবে যত প্রকার গুনাহ করেছেন, শিরকি, বিদআতি, কুফরি, নাফরমানি, চুগলখড়ি, যত রকম গুনাহ করে ফেলেছেন, এমনকি জিনাহের গুনাহও যদি আপনি করে থাকেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট জিকিরের বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আপনি যদি আপনার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত, বরকত নাজিল করিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। আর যদি গুনাহ খাতা মাফ করাইতে না পারেন, আপনার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে কোনো দিক থেকেই উন্নতি হবে না, বরকত আসবে না। আল্লাহ পাকের সমস্ত প্রকার বরকত আপনার থেকে বন্ধ করে দিবেন। আপনার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হবে না। আল্লাহ তাআলা আপনার উপর রহমত থেকে আপনাকে বঞ্চিত করে রাখবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সময় থাকতে ছোট্ট এই সহজ আমলটি করে জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করিয়ে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জমিনে বসে একবার এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদ নামাজ অত্যন্ত সহজ নামাজ, অনেকেই পড়তে পারেন না, নিয়ত কিভাবে করতে হয় জানেন না, তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয় জানেন না, এই নামাজের দোয়া কি, নামাজের পর কিভাবে দোয়া করতে হয় কোনো কিছুই জানেন না।
সম্মানিত দিনী ভাই ও বোন, শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ত কিভাবে করবেন, তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, কোন কোন দোয়া এই নামাজের মধ্যে পড়বেন, নামাজের পরে কোন কোন দোয়া পড়বেন, প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ। আজকের এই আলোচনাটি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, আপনার কপাল খুলে যাবে। আপনি যদি এই আমলটি করতে পারেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের যত গুনাহ আছে সমস্ত প্রকার গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলে ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং প্রত্যেকেই একটি হলেও দিন প্রচারের কাজে মাহে রমজানের উপলক্ষে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই আলোচনাটি শেয়ার করে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনারা সাহরির সময় ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। সাহরির সময় তো আমরা ঘুম থেকে উঠেই থাকি, তখন 2 রাকাত নামাজ আমাদের জন্য কঠিন কিছু নয়, অত্যন্ত সহজ 2 রাকাত নামাজ। সম্মানিত দিনী ভাই বোন, 2 মিনিট সময় যদি থাকে, এই 2 মিনিট সময়ে ছোট ছোট সূরা দিয়ে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিতে পারবেন। আর যদি আপনার সময় বেশি থাকে তাহলে আপনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে তাহাজ্জুদ নামাজের পড়ার সময়টি আপনাদেরকে বলে দিই। কখন তাহাজ্জুদের নামাজ পড়বেন? তাহাজ্জুদের নামাজ পড়বেন তখন যখন আপনারা রমজান মাসে সাহরি খাওয়ার জন্য বা সাহরি রান্না করার জন্য ঘুম থেকে উঠেন। এই সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার অনেক নিকটে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে এইভাবে আর্তনাদ করে ডাকতে থাকে, হে আমার বান্দা, হে আমার বান্দি, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার চাওয়া কি পূরণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আছো রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো অভাব থেকে মুক্তি চাও, আমি অভাব থেকে মুক্তি করে দিব। কে আছো গুনাহ থেকে ক্ষমা চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে ও বান্দীদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আছো ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমাতে পারো না, দিনেও ভালো থাকতে পারো না, রাতে শুয়ে শুয়ে তোমার ঘুম আসে না, আমার কাছে তুমি ঋণ থেকে পানা চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অথচ আমরা এই বিষয়গুলো জানি না। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়গুলো জেনে এই আমলটি যদি করিতে পারি, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ওই নারী পুরুষ কতই না সৌভাগ্যবান যারা এই ছোট্ট আমলটি করিতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার সময় হলো আপনারা সাহরির সময় যখন ঘুম থেকে উঠেন, মা ও বোন যখন রান্না করার জন্য সাহরির সময় ঘুম থেকে উঠেন, তখন আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তখনই হলো উত্তম সময়, আর তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক নিকটে চলে আসেন, প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ পাক এইভাবে আমাদেরকে ডাকতে থাকেন যেভাবে আমি বললাম। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য ঘুম থেকে উঠে আপনারা প্রথমে পবিত্রতা অর্জন করবেন, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে এবং ওযুর পরে 2টি বিষয় লক্ষ্য রাখবেন। ওযুর পূর্বে নিয়ত করিতে হবে যে আমি নিয়ত করছি, মনে মনে এই বিষয়টি রাখতে হবে। নিয়ত না করলে হাত মুখ ধুলেই ওযু হয় না, ওযু করার জন্য নিয়ত প্রয়োজন, নিয়ত করিতে হয়। নিয়ত করার পরে বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করিবেন। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ এভাবে বলে ওযু আরম্ভ করিবেন। অতঃপর আপনারা ওযুটি সম্পূর্ণ করার পরে একটি কালিমা পাঠ করিবেন, আসমানের দিকে আঙ্গুলটি দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি একবার পাঠ করিবেন। এই কালিমাটি পাঠ করলে কি হবে? এই কালিমাটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতের দরজাই হলো 8টি, আর 8টি দরজাই আপনার জন্য খুলে দিবেন। আপনি যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট একটি আমল, ওযুর পরে একবার কালিমায়ে শাহাদাত এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর পাঠ করার পরে আপনি আপনার যে স্থানে নামাজ পড়বেন সেই স্থানে চলে যাবেন। সেই স্থানে গিয়ে অবশ্যই সেই স্থানটি পবিত্র হতে হবে। আপনি চেষ্টা করবেন জায়নামাজ অথবা চাদর বা একটি কাপড় বিছিয়ে নেওয়ার জন্য।
অতঃপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করবেন, এইভাবে বাংলায় নিয়ত করবেন। বাংলা আমরা যেহেতু আমরা বাংলা ভাষা ভালো বুঝি, এই জন্য বাংলায় নিয়ত করা আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। সম্মানিত দিনী ভাই বোন, বইয়ের মধ্যে আমরা যেভাবে নামাজের নিয়তগুলো দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নিয়ত এগুলো নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় নিয়ত করতেন, আমরাও নিজ ভাষায় নিয়ত করব। নিয়ত হলো বোঝার ব্যাপার। নিয়ত মুখে মুখে করলেই যে হয়ে যাবে বিষয়টি এমন না। নিয়ত অন্তর দ্বারা সংকল্পনা করতে হবে। আপনি যে নিয়ত নামাজটি পড়বেন, এটা আপনাকে মনে মনে ধারণা রাখতে হবে। এটাই হলো সবচেয়ে বড় নিয়ত। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়তটি এইভাবে করিবেন নিজের ভাষায়, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ভালো করে শুনে রাখুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। 2 রাকাত করে করে নিয়ত করিবেন। আপনি চাইলে কমপক্ষে 2 রাকাত পড়তে পারেন, চাইলে 8 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত করে করেই পড়বেন, আর এটাই হলো উত্তম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং বরকত। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত করে করে আপনি চাইলে 8 রাকাত পড়তে পারেন। সময় না থাকলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ এইভাবে পড়বেন। নিয়ত করার পরে প্রত্যেক নামাজের মধ্যে হাত যেভাবে উঠান, পুরুষ ভাইয়েরা যেভাবে উঠান, কানের লতি বরাবর রাখেন, আহলে হাদিস ভাইয়েরা এভাবে রাখেন। এবং মা ও বোন অবশ্যই আপনারা যে মাযহাবেরই হন না কেন এবং লা মাযহাবি হন না কেন, আপনাদের হাত থাকবে এভাবে সিনা বরাবর রেখে, অতঃপর আল্লাহু আকবার বলে হাত দুটি মা ও বোন বুকের উপর এভাবে বেঁধে ফেলবেন। এবং দিনী ভাই ও বাবারা যারা হানাফি এবং অন্যান্য মাযহাবে রয়েছেন, তারা নাভি বরাবর বাঁধবেন এবং আহলে হাদিস লা মাযহাবি ভাইয়েরা বুকের মধ্যে বাঁধবেন। বাঁধার পরে সানা এইভাবে পাঠ করিবেন। লা মাযহাবি ভাইরা যে সানা পাঠ করেন সেই সানা পাঠ করবেন, আর আপনারা যারা এই সানাটি পাঠ করেন এই সানাটি পাঠ করে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা দিয়ে পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট কোনো সূরা নেই তাহাজ্জুদ নামাজের জন্য, যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছি, সকলেই গভীর মনোযোগ সহকারে শুনবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করবেন যে সূরাটি আপনাদের জন্য সুবিধা হয়, সহজ হয়। সে সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে এভাবে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বার রুকুতে থাকা অবস্থায় পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর না পারলে কোনো সমস্যা নেই, অল্প একটু সময় অপেক্ষা করলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন পাঠ করবেন। দোয়াটি না পারলে
পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন, চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। আপনারা এইভাবে দুইটি সেজদার মধ্যে এই তাসবিহটি 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরা ফাতিহা সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন সহিশুদ্ধ করে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে আপনি যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ সওয়াব হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি যদি পারেন পাঠ করিবেন, আর যদি সে দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম সহিশুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালামটি দিয়ে নামাজটি শেষ করবেন। শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি দরুদ পাঠ করবেন। দরুদটি সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে চাইলে পরিপূর্ণ দরুদ ইব্রাহিমটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ কমপক্ষে। আপনি যদি না পারেন তাহলে আমি যতটুকু পাঠ করেছি এতটুকু পাঠ করলেও হয়ে যাবে। এতটুকু যদি পাঠ করিতে না পারেন তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পাঠ করলেও হয়ে যাবে। যদি তাও সম্ভব না হয় শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যে কোনো দরুদ কমপক্ষে একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই, আপনি কমপক্ষে একবার দরুদ পাঠ করে নেবেন। দরুদ একবার পাঠ করার পরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের মধ্যে এসেছে এই ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে বরকত দান করিবেন, প্রাচুর্য দান করিবেন। রিজিকের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি কামাই রুজিতে বরকত দান করিবেন। শুধু তাই নয়, সবচেয়ে বড় পাওয়া হলো যেটা তার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ইস্তিগফারটি 21 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পেলাম যে একবার দরুদ পাঠ করার পরে তাহাজ্জুদ নামাজ শেষ করে একবার দরুদ পাঠ করার পরে এই ইস্তিগফারটি 21 বার পাঠ করতে হবে। 21 বার এই ইস্তিগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট জিকির করতে হবে। এই জিকিরটি 99 বার করবেন ইনশাআল্লাহ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, টান টুন ঠিক রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে ভালোবাসার সুরে এই জিকিরটি 99 বার করবেন। বেশি করলে কোনো সমস্যা নেই, কমপক্ষে 99 বার করবেন ইনশাআল্লাহ। এই জিকিরটি করলে কি হয় সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি করলে অনেক অনেক ফজিলত রয়েছে। তার মধ্য থেকে একটি ফজিলত হাদিস থেকে বর্ণিত আপনাদের সামনে আমি আজ তুলে ধরবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি করে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই জিকিরটি গিয়ে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে একটি ধাক্কা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত জোরে এই জিকিরটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে যে আরশে আজিমের একটি নূরে বিশেষ খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খুঁটির কাঁপাকাঁপি দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, হে খুঁটি তুমি কাঁপো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে খুঁটি কি বলে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খুঁটি এভাবে বলে, ইয়া আল্লাহ, দুনিয়ায় বসে আপনার এক বান্দা, আপনার এক বান্দি একটি জিকির করেছে, যার কারণে আমি কাঁপতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সে খুঁটিকে বলে, ও খুঁটি তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি তখন বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই জিকিরটি কমপক্ষে 99 বার করবেন। তাহাজ্জুদ নামাজের পরে যে কোনো দরুদ একবার পাঠ করবেন, সবচেয়ে ভালো হবে দরুদ ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। অতঃপর ইস্তিগফার 21 বার, ইস্তিগফার 21 বার পাঠ করার পরে 99 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে এই জিকিরটি করবেন। এই জিকিরটি 99 বার করার পরে আবার একবার কমপক্ষে দরুদ পাঠ করবেন, চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পাঠ করার জন্য। না পারিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি কমপক্ষে হলেও পাঠ করবেন ইনশাআল্লাহ। দরুদ পাঠ করার পরে আর কোনো কাজেরই এখন কাজ হলো একটা দোহাত তুলবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন আপনার কি প্রয়োজন, এইভাবে দোয়া করবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দুরূদ পাঠ করবেন এইভাবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুটি শব্দ বলবেন ইনশাআল্লাহ। বলার পরে আপনি প্রথমে যে দোয়াটি করবেন, আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করে দোয়া করবেন, হে আল্লাহ, হে মহান মালিক আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা আল্লাহ, প্রেমময় দয়ালু আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আপনার রহমান রহিম নামের গুণে, আপনার গফফার নামের গুণে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার চাওয়াকে পূরণ করবেন, আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনি দোয়া শেষের দিকে বলবেন, হে আল্লাহ, হে মহান মালিক, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আপনার দোয়া ইনশাআল্লাহ 100% কবুল হয়ে যাবে। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়াটি করার পরে দোয়াটি শেষ করে একবার দুরূদ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন, না পারলে যে কোনো একটি দুরূদ একবার কমপক্ষে পাঠ করিবেন। অতঃপর সেই স্থান ত্যাগ করিবেন ইনশাআল্লাহ, আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই সকলেই কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। ফেসবুক, টুইটার, ইউটিউব বিভিন্ন মাধ্যমে আপনারা এই ভিডিওটি কমপক্ষে একটি হলেও রমজান মাসের খাতিরে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আলোচনাটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।